হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখন আবার আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসি। তো আমরা এখন যাব নিয়ে বিআরটি অফিসে, লক্ষ্মীপুর বিআরটি অফিসে। লক্ষ্মীপুর বিআরটি অফিসে যাওয়ার কারণ হচ্ছে আমার গাড়ির স্মার্ট কার্ড আসে নাই এখনো। স্মার্ট কার্ড শুনছি আইছে, গাড়ি যার থেকে নিচেই সে বলছিল স্মার্ট কার্ডটা আইছে, কিন্তু আমি জানি না। তো আমি এখন যাব বিআরটি অফিসে, আর আমার পিছনে আমার মেজো ভাইয়া আছে, আর আমি আর আমার ভাইয়ার দুজন একসাথে বিআরটি অফিসে যাইতে আছি। তো দেখতে দেখতে লক্ষ্মীপুর হাঁড়িদানার কাছে চলে আসি। হাঁড়িদানার কাছে এইখান দিয়ে হচ্ছে হাঁড়িদানার সামনে হয়েছে পুলিশ। আমি তো ভয় পাইছি, আমাকে সার্জন ধরে না, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই, স্মার্ট কার্ড নাই, কিন্তু গাড়ির কাগজ আছে, ড্রাইভিং লাইসেন্সটা নাই। তো পুলিশ তো কিছু করে নাই, কিছু ডাক দেয় নাই। আমি আমার মতো গাড়ি টানে চলে আসি। তো আমি আমার গাড়ি টানে হাজিরপাড়া চলে আসি। আর আরেকটা কথা হচ্ছে কি, এই রাস্তাটার অবস্থা পুরা বাজে বলতে গিয়ে বালু অবস্থা পুরা করে খারাপ করে এলায়। আর রাস্তার তো টিলা টাকা অনেক কিছু আছে। এইখান দিয়ে গাড়ি চালাতে প্রচুর কষ্ট। আর হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে তো একদম নিরিবিলি আরামসে, ওখান দিয়ে গাড়ি চালাতে এত আরাম ভাই, মানে হাইওয়ে রাস্তা দিয়ে আর কি। আর এখান দিয়ে গাড়ি চালাতে অনেক কষ্ট হইতেছে, টুমা আর রাস্তার যে কন্ডিশন। তো এখান থেকে আমি লক্ষ্মীপুর চলে যাই, হাজিরপাড়া আছি, হাজিরপাড়া থেকে লক্ষ্মীপুর চলে যাই। ভাই দেখেন, লক্ষ্মীপুর যাওয়ার পথে আমাকে এমন একটা চাপ দিছে, বাসালা এটা এরকম চাপ, মানে এরকম হলে কি আমি গাড়ি চালাতে পারবো? আপনাদেরকে আবার দেখেন আপনারা। ভাই দেখেন, এইগুলো বাসাতে আইতেছে, এই চাপ দিছে কিভাবে, অল্প একটুকু জায়গাতে আমার চাপ দিছে। তা আমার বাইরে তো পিছনে কলচার পানি শুকাই গেছে একদম। হাতে যে মিলি চাপটা দিল আবার। এই বাস আর ট্রাক দোনোটা আমাদের বাইক রাইডারের, মানে বাইকারদেরকে শান্তিতে রাইড করতে দেয় না। পাইলে একটা না একটা চাপ দিয়ে রাস্তার মধ্যে পাইবো আর চাপ দিবে, মানে এদের ইয়েটা এরকম। আমাকে আবার আরেকটা চাপ দিছে যমুনা বাস, ওইটাও চাপ দিছে, এটাও দেখেন আপনারা। হেতে তো একদম চাপাই দিছে আমারে। আমি আমার লাইন দিয়ে সুন্দর করিয়ে যাইতেছি, আমার গায়ের টান বেশি না, মাত্র 46 বা 50 এরকম। হেতে আমার কি চাপটা দিল দেখেন, এই একদম রাস্তার পাশে চলে গেছে আমারে, মানে ওইখান দিয়ে এখান দিয়ে ঢুকাই দিছে। আমি একটু লেভেল দিয়ে খালে পড়লাম, আমার ভাই তো শেষ, ডরে অবস্থা শেষ। আমিও ডরাইছি, আমার ভাইও ডরাইছি, মানে এরকম করলে কি আর চলা যায়? হেদের চাপের লগে আমরা দুজনে ডরাইছি, দুনো বাইয়ে ডরাইছি। তো এই রাস্তার মধ্যে দুইটা চাপ খাইছি, একটা ইকোনো আর একটা যমুনা, দুটোটা চাপ খাইয়ে আমাদের ফ্ল্যাটটা বেড়ে গেছে। তো এখন আমরা যাই লক্ষ্মীপুর বাজারে। লক্ষ্মীপুর যাই, আগে লক্ষ্মীপুর যাওয়ার পরে বিআরটি অফিস খুঁজবো, কারণ আমরা বিআরটি অফিস চিনি না। তো লক্ষ্মীপুর যাই বিআরটি অফিস খুঁজে, তো আমরা বিআরটি অফিসের ভিতরে ঢুকি। তো বিআরটি অফিসটা খুঁজে বের করে বিআরটি অফিসের ভিতরে ঢুকে গেলাম। তো বিআরটি অফিসের ভিতরে ঢুকে আমার কাগজ, মানে গাড়ির কাগজটা, এটা ফটোকপি করাতে হবে, কারণ এটা একটা ফটোকপি করে নিজের কাছে রাখবো নি। তার এটা তো নিয়ে যাইবো, নিয়ে আমাকে স্মার্ট কার্ডটা দেবো। তো একটা ফটোকপি করে রাখি দিই। তো এই ভাইটার কাছে গেলাম, এই ভাইটা ফটোকপি করে না, তারা দলিল ফটোকপি করায়, দলিল কাজ করে। তো একে জিজ্ঞেস করলাম, আর ফটোকপি করে না, এই বলছে পাশের দোকানে দিতে। পাশের দোকানে গেলাম, এই ভাইটার কাছে আসলাম, আসার পরে এই ভাইটা আমাকে ফটোকপি করাই দিল। ফটোকপি এটা নিয়ে আর আমার এই আসলটা নিয়ে এখন অফিসের ভিতরে ঢুকবো। তো অফিসের ভিতরে ঢুকে পড়লাম। অফিসের ভিতরে ঢুকে পড়ার পরে একটু হাতের একটু ডাইন পাশে হাজার ছেলের ইমোশনাল আবেগ যা আছে সবকিছু এখানে রাখি এসে, পুলিশে আনি ধরে এখানে রাখি এসে। অনেক ছেলে পায় না, আর এখানে অনেক বাইক গুলা পড়ে রয়েছে। এটা দেখে আমার মন একটু খারাপ হয়ে গেছে। তো কিছু করার না, এটাই আমাদের বাংলাদেশ। তো আমি আমার বাইক কাগজটা দিলাম, আমার বাইক কাগজটা নিয়ে ভিতরে ঢুকে চলে গেল। ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বললো, আর আমি বাইরে দাঁড়িয়ে আসছিলাম। তো আমার ভাইয়া স্যারকে দেখাইছে, আর স্যারে বলছিল এখন আর হবে না, এখনো স্মার্ট কার্ডটা হয় নাই, আরো কয়েকদিন সময় লাগবে স্মার্ট কার্ডটা হইতে। তো আমাদেরকে সময় দিয়ে দিছে ডিসেম্বর মাস পর্যন্ত। তো আমরা আর কি করবো, এখানে থেকে তার কোনো লাভ নেই। তো আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমার গাড়ির লক খুললাম, এখানে লক তারাটা লাগাইছি, লক খুললাম, দুই ভাই একসাথে চলে যাবো নি। আর আমার ভিডিও এটা এখনকার ভিডিও না, আমার ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের আগের। তো এই ভিতরে আমি সময় পাই না, এই জন্য এডিট করতে পারি না, এই জন্য এখন এডিট করলাম, একটু সময় পাইলাম, ভাবছি এডিট করে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করিনি। আজকে এই পর্যন্ত ভিডিও, আর ভিডিও লং করবো না।
এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন, আগে যেরকম ছিলেন এখনও সেরকম থাকবেন। সবাই ভালোই থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর কিছু না করুক শেয়ার করবেন কিন্তু বেশি বেশি। আল্লাহ হাফেজ।